কালকে শহরে আসতেছিলাম, অটোর সামনে আমি বসা, পেছনে একজন মেয়ে আর একটা ছেলে বসা। তো মেয়েটা বলতেছে যে আগামীকাল মেলা আছে। তো সাধারণত মেলা যদি থাকে তো সবারই তো জানার কথা যে কোথায় মেলা আছে। তো ছেলেটা একটু অবাক হয়ে বলতেছে কোথায় মেলা। মেয়েটা একটু অপেক্ষা করার পর বলতেছে মাহফিল আছে। আমি এই কথাটা আপনাদের সামনে আজকে এই জন্য বলতেছি, মানুষের ব্রেন, মানুষের অবস্থা কতটা অবনতি হতে পারলে মাহফিল শব্দ উচ্চারণ না করে বলতেছে মেলা আছে। আজকেও খোঁজ নিয়ে দেখেন আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কত মানুষ আছে, মনে হয় যে কোনোদিন বাদাম খাইনি। আজকে বাদামওয়ালা আসছে, আকাশ দিয়ে যখন হেলিকপ্টার যেমন যায়, প্লেন যায়, প্লেন দেখার জন্য মানুষ যেমন একত্রিত হয়ে দৌড়ে আসে, এ মনে হয় বাদামওয়ালা কোনোদিন দেখিনি, আজকে বাদামওয়ালা আসছে তাকে খাওয়ার জন্য গেছে। বুটওয়ালা আসছে, জিলেবি খাওয়ার জন্য গেছে। বেহায়া দিনের একটা প্রশ্ন যদি করা হয় উত্তর দিতে পারবে না। সূরা ফাতিহা যদি জানে, শুদ্ধ করে পড়তে পারবে কিনা জানে না। দিনের কোনো বিধিবিধান আছে, জানা আছে, যদি প্রশ্ন করে বলতে পারবে না। স্ত্রীকে কয়বার তালাক দিলে বউ তালাক হয়ে যায়, শত শতবার বউকে তালাক দিয়ে জিনা করতেছে বউয়ের সাথে, জানে না। ও বাদাম খেয়ে বেড়াচ্ছে, ইসলাম জানার জন্য কোনো আগ্রহ নেই। এটা তো মানুষ শয়তান, টাটকা শয়তান। শয়তান তো হাত ধরে ডেকে নিয়ে যায়নি, শয়তান তো ঘাড় ধরে নিয়ে যায়নি, নিজের ইচ্ছাতেই গেছে। দেখবেন এই যে ঘরে বিভিন্ন জায়গায় মেয়ে মানুষেরা গল্প করতেছে, এখনই গাবতলিতে মাহফিল হোক, দল বান্ধে মাহফিল শোনার জন্য গাবতলি যাবে। বেহায়া নারী গাবতলি যাবে মাহফিল শুনতে, বাড়ির পাঞ্জারায় মাহফিল হচ্ছে সেখানে আসার কোনো খবর নেই। বাড়ির পাশে মাহফিল হচ্ছে সেই জায়গাতে যদি খবর না থাকে, তাহলে গাবতলিতে যে তুমি মাহফিল শুনতে যাও, এটা মাহফিল শুনতে যাও কি আড্ডা দিতে যাও, এটা বোঝার আর বাকি থাকে?